তোর শেষ সম্বল একমাত্র তোর এই 2.5 কাঠা ভিটে মাটিটুকু, এটা তুই জমিদারের কাছে লিখে দিস না যাই। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগতে যার মা হারিয়ে যায় সে জানে মা হারানোর যন্ত্রণা কি। এ জগতে যার পিতা হারিয়ে যায় সে জানে পিতা হারানোর যন্ত্রণা কি। এ জগতে যার পিতা হারিয়ে যায় সে জানে পিতা হারানোর যন্ত্রণা কি। এ জগতে যার মা হারিয়ে যায় সে জানে মা হারানোর যন্ত্রণা কি। আমার গুরুদেব, আমার দীক্ষাগুরু শ্রদ্ধেয় অসীম কুমার সরকার মহাশয় একটি গানে বলছে, জননী জন্মভূমি তোমার হয় না তুলনা, কোনো কিছুর বিনিময়ে তোমরা বাবা মাকে ভুলো না। শত দুঃখ শত কষ্ট থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জোগায় মা সন্তানের বুকে। মা, একটা মায়ের যত কষ্ট হোক, মা কিন্তু কষ্ট করে হলো তার সন্তানের মুখে আহার জুগিয়ে দেয়। আমরা সেই মাকে কটু কথা বলি, সেই মাকে আমরা কুবাক্য বলি, কেউ বলবে না। যে বলেছ সে বাড়িতে গিয়ে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলবে, মা বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। দেখবে দেখবে মায়ের বুকে এত স্নেহ, এত প্রীতি, এত প্রেম আছে না, মা তোমাকে ক্ষমা করে দেবে। সবাই তো এখন ফেসবুক দেখেন, ফেসবুকে একটা ভিডিও এসেছিল, সেই ভিডিওতে কি দেখাচ্ছে, একটি মা সন্তান সম্ভবা, হসপিটালে তার ডেলিভারি হবে, সিজার হবে। তা সেই মায়ের কাছে ডাক্তার গিয়ে বলছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বলছে, মা মাগো আমি হয় তোমাকে বাঁচাতে পারবো, নয় তোমার গর্ভের সন্তানকে বাঁচাতে পারবো, আমি দুজনকে একসঙ্গে বাঁচাতে পারবো না। ভিডিওটা এসেছিল, মা সেই মা ডাক দিয়ে মানে শোনার পরে বলেছিল ডাক্তার বাবুকে, ডাক্তার বাবু আমি জীবনে এই 22টা বছর 23টা বছর এই পৃথিবীর মায়া ভোগ করলাম, তাই আমি চাই আমার গর্ভের সন্তান পৃথিবীতে আসুক, আমি চাই আমার গর্ভের সন্তান বাঁচুক। তাতে যদি আমার জীবন ত্যাগ করতে হয় আমি এক বিন্দু পিছপা হব না। একবার তো নিঃস্বার্থ প্রেম হয় পিতা মাতা বা মায়ের সঙ্গে সন্তানের, আর ভক্তের সঙ্গে ভগবান। নিঃস্বার্থ প্রেম একেই বলে। কিসের শিব পূজা করি, কিসের দুর্গা পূজা করি, কিসের কালী পূজা করি, আমরা কিসের হরি পূজা করি। প্রত্যেকটা পূজার আগে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে বলে দিতে হবে কি, সমস্ত পূজার আগে বাবা মাকে বসিয়ে পূজা হবে আগে। বাবা মার চরণে যদি ভক্তি রাখতে পারে কোনজন, তার এই জীবনে হয় ঈশ্বর দর্শন।
তাই বাবা মার চরণে আগে প্রণিপাত করতে হবে, বাবা মার চরণে অর্ঘ্য দিতে হবে, তারপর তো হবে। ওই তো আমাদের শিব, ওই তো আমাদের দুর্গা। যেদিন এই ভাব হবে আমাদের দেশে, সেদিন হবে দেশের প্রকৃত দুর্গতি নাশ, রাজ্যের দুর্গতি নাশ, তথা বাংলার দুর্গতি নাশ। আজ মাকে মা জ্ঞান করে না সবাই, পর নারীকে মাতৃ জ্ঞান করতে হয়, আমরা করি? আমরা করতে পারি? কৃষ্ণ ভজনের প্রথম স্টেপ হলো পর নারীকে মাতৃ জ্ঞান করতে হবে। নিজের স্ত্রী ছাড়া পর নারী মাতৃ। ওই যে আমার মা যাচ্ছে, কোন যৌবন মেয়েকে দেখে যদি কামের উন্মাদনা অন্তরে জাগে, তখন ভাবতে হবে যৌবন বয়সে আমার মা ওরকম ছিল, ওই যে আমার মা যাচ্ছে, মা। তাহলে অন্তরের ষড় রিপুর প্রধান রিপু কামের তাড়না থেকে মুক্তি পেয়ে যাবে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো মা। মা নামের ওপরে কোনো কিছু নাই। মা নামকে ডাকলে, মাকে ডাকলে, মায়ের সাধনা করলে, কুলকুণ্ডলিনী জাগ্রত হলে তবেই তো কৃষ্ণ প্রেম ভক্তি পাবেন। তাই এখানে পরাশর বলছে, জয়দেব তুমি এটা লিখে দিও না। জয়দেব কি করলো? সরকাঠির কলমটা নিয়ে আর ওই পুঁথির মধ্যে লিখে দিল কি, হরে কৃষ্ণ রাম, 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 হরে নিতাই গৌর হরি হরি। জমিদার বলছে, বেটা তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, তুমি আমাকে চেনো? এই বলে মা কি করেছে, কালো বস্তু এনেছে, এনে বট গাছের পাতা ভেঙে আঠা দিয়ে কালি তৈরি করে জয়দেবের বৃদ্ধাঙ্গুলির ছাপ নিয়ে নিয়ে বলছে, যাও। পরাশর বলছে, জয়দেব তোমার পিতার দেহটাকে কদমখণ্ডী শ্মশান ঘাটে নিয়ে চলে গেছে, একটি বার দেখবে। তাই পরাশর জয়দেবকে নিয়ে যখন কদমখণ্ডীর ঘাটে গেল, গিয়ে দেখছে জয়দেবের পিতার দেহটা দাউ দাউ করে জ্বলছে। আর এদিকে নায়েব যজ্ঞেশ্বর জমিদারের কানে মন্ত্র দিল, জমিদার মশাই ও এখন পাগল বলে ওকে আপনি এইটা দিয়ে লিখিয়ে নিলেন, যেদিন ওর পাণ্ডিত্য ফিরে পাবে, যেদিন ওর পাগল আমি ভালো হবে, সেদিন আপনি কি করবেন? বলে তাহলে কি করব? বলে এই 2.5 কাঠার ভিটে মাটিটা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিন। এদিকে জয়দেবের পিতার দেহটা জ্বলছে, ওইদিকে জয়দেবের ভিটে মাটি জ্বলছে। পরাশর জয়দেবকে নিয়ে যখন জয়দেবের ভিটে মাটির কাছে গেল, গিয়ে দেখছে শুধু ছাই পড়ে আছে, শুধু ছাই পড়ে আছে মা, শুধু ছাই। পরাশর ডেকে ডেকে জয়দেবকে বলছে, জয়দেব বীরভূমের মানুষ তোমাকে যোগ্য সম্মান, যোগ্য প্রতিষ্ঠা দিল না, তাই আজ এই মুহূর্তে তুমি বীরভূম ত্যাগ করে সারা জীবনের জন্য চলে যাবে। জয়দেব তুমি বীরভূমে সেদিনই ফিরে আসবে যেদিন বীরভূমের মানুষ যোগ্য সম্মান, যোগ্য প্রতিষ্ঠা, ভগবানের আদেশ হবে, সেই দিন তুমি ফিরে আসবে। তাই আজ জয়দেব কাঁদতে কাঁদতে সেই পোড়া ভিটে মাটির ছাইটা হাতে নিয়ে আজ বীরভূম ত্যাগ করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, স্বর্গাদপি গরীয়সি। আজ পোড়া ভিটে মাটির ছাইটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বীরভূম ত্যাগ করছে। আর মুখে সেই নাম, কি নাম? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। উলুধ্বনি, হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। বীরভূমের প্রত্যেকটা গ্রামে থেকে গ্রামান্তর ঘুরতে ঘুরতে অজয় নদী পার করে পাগল প্রবেশ করলো বর্ধমান জেলায়। হরি 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 বল। হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ
বর্ধমান জেলার প্রত্যেকটা গ্রামে থেকে গ্রামান্তরে ঘুরতে ঘুরতে পাগলের এমন ব্রত, পাগল খাবেও না আর পাগল ঘুমাবেও না। তাই ঘুরতে ঘুরতে পাগল প্রবেশ করলো কোথায়? বাঁকুড়া জেলায়। হরি 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 বল। হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম। বাঁকুড়া জেলার গ্রামে থেকে গ্রামান্তরে ঘুরতে ঘুরতে কংসাবতী নদী পার হয়ে পাগল প্রবেশ করলো আমাদের পাশের জেলা মেদিনীপুর জেলায়। হরি 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 বল। হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম। মেদিনীপুর জেলার গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরতে ঘুরতে পাগলের যখন 26 বছর বয়স, একদিন সন্ধ্যাবেলায় পাগল প্রবেশ করলো উড়িষ্যার পুরী ধামে। যেই পুরী ধামে প্রবেশ করেছে না মা, কত বছর বয়সে ঘর ছেড়েছিল মা? 16 বছর বয়স থেকে ঘর ছেড়ে 26 বছর বয়সে পুরীতে প্রবেশ করলো। কত বছর? দীর্ঘ 11টা বছর না খেয়ে না ঘুমিয়েছিল। এর নাম ভক্ত। রুক্ষ কেশ, মলিন বেশ, খোঁচা খোঁচা দাঁড়িয়ে চলতে পারছে না। দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটি দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল, মাধু মাধু, ও মাধু, তোকে আমি সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে এসে সিংহাসনে পেয়ে রাজা হয়েছিস মাধু। আরেকটু এগিয়ে গেছে, আরেকটু এগিয়ে যেই গেছে জয়দেব চমকে উঠে চিৎকার করে বলে উঠল, মাধু মাধু মাধু, তোর হাত পায়ের আঙুলগুলো অমন করে কে কেটে দিল? মানে ঠুটো জগন্নাথকে দর্শন করেছে যে তোর হাত পায়ের আঙুলগুলো অমন করে কে কেটে নিল মাধু? আহা মাধু, তাহলে তো তুই খেতেও পারিস না। বল মাধু, তুই তো খেতেও পারিস না। আয় মাধু, আয় আমার কাছে খাবি, আমার কাছে খাবি। এই বলতে বলতে যেই জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছে মা, আর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে পুরীর পান্ডারা মোটা মোটা বেতের ডান্ডা নিয়ে পাহারা দিচ্ছিল। যেই দেখেছে রুক্ষকে এসে মলিন বেশ খোঁচা খোঁচা দাঁড়িয়ে একটা পাগল প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বেতের ডান্ডাটা দিয়ে আর মারতে শুরু করেছে। মার মার মার, ও একটা পাগল। মারতে মারতে দেহটা জগন্নাথ মন্দিরের বারান্দায় লুটিয়ে পড়েছে। যখনই লুটিয়ে পড়েছে তখনই সমস্ত পান্ডারা এক হয়ে একজন বলছে, এই মরে গেল নাকি? মরে গেল নাকি? দেখ 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 পুরীর মন্দিরে জীব হত্যা, এটা যদি কেউ কাল থেকে জানতে পারে তাহলে তো কাল থেকে জগন্নাথ মন্দিরে কেউ আসবে। তাহলে কি করবি? বলে চল একে ভালো করে গিয়ে পুরীর শ্মশানে গিয়ে পুড়িয়ে দিই। পুরীর শ্মশানের নাম কি? স্বর্গদুয়ার। স্বর্গদুয়ারে গিয়ে পুড়িয়ে দিই। বলে না না, পোড়ালে জানাজানি হয়ে যাবে। বলে তাহলে? বলে একে চল সমাধিস্থ করে দিই। বলে না, সমাধিস্থ করলে জানাজানি হয়ে যাবে। বলে তাহলে? বলে আষ্টে পৃষ্ঠে ভালো করে বাঁধ। এই বলে আষ্টে পৃষ্ঠে ভালো করে বেঁধেছে চারজনে। বেঁধে বলে একে চল সমুদ্রের জলে গিয়ে নিক্ষেপ করে দিয়ে আসি। তাই কাঁধে তুলে আর সমুদ্রের জলে নিক্ষেপ করে দিয়ে আসতে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি বলে জলে নিক্ষেপ করে ফেলে দিল। দেহটা ভাসতে ভাসতে সমুদ্রের জলে দূরে চলে গেল। এদিকে পুরীর পান্ডারা জগন্নাথ মন্দিরে ফিরে এলো। জগন্নাথ মন্দিরে ফিরে এসে পুরীর পান্ডারা দেখতে পাচ্ছে কি না, জগন্নাথ মন্দিরের বারান্দায় রক্তের দাগ লেগে আছে। এক পান্ডা ডেকে ডেকে বলছে, তাড়াতাড়ি করে কলসি করে জল এনে ধুয়ে ফেল। সবাই কলসি করে জল এনে যখনই পুরীর জগন্নাথ মন্দিরের বারান্দা ধৌত করতে যাচ্ছে, কি দেখছে? যতই ঢালয়ে বাড়ি ওই না শনিতের উপরে, ওই না শনিতে উপরে ধোয়া নাই যায় সেই দা শনি রূপ ধরে। ধোয়া নাই যায় সে দা শনি রূপ ধরে। যতই কলসি করে জল ঢালছে ততই রক্তের রং আরো গাঢ় হচ্ছে। তাই পান্ডারা বলছে, আমাদের দ্বারা নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে, নিশ্চয়ই কোনো পাপ কর্ম করেছে। তাই তাড়াতাড়ি করে জগন্নাথের ভোগের থালা রেডি কর, জগন্নাথকে ভোগে নিবেদন করতে হবে, আমাদের অপরাধ হয়েছে।
তাই জগন্নাথের ভোগের থালা রেডি করে জগন্নাথকে ভোগ নিবেদন করতে যাবে। গর্ভগৃহে যেই প্রবেশ করেছে, প্রবেশ করে তাকিয়ে দেখছে অলৌকিক দৃশ্যমান। কি দেখছে? একবার জোর করে উলুধ্বনি। দেখে বলরাম সুভদ্রায় আছে, প্রভু আমার জগন্নাথ না, প্রভু আমার জগন্নাথ না, কোথায় লুকালে আমার জগত গোসাই, কোথা লুকালে আমার জগত গোসাই। ওহে জগন্নাথ, ওহে জগন্নাথ, জগন্নাথ, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে প্রভু? কোথায়? আমরা যে সারা জীবন তোমাকে ভজনা করে গেলাম প্রভু, আমরা কি অপরাধ করেছি প্রভু, যে অপরাধের ফলে আমাদের আজ ছেড়ে চলে গেলে প্রভু? মাগো, পুরীর পান্ডারা আকুতি বিনতি করছে জগন্নাথের চরণে। বলরাম সুভদ্রায় আছে, কিন্তু জগন্নাথ বিগ্রহ মন্দিরে না। জগন্নাথ মন্দিরের ভেতর থেকে দৈব বাণী করছে তার পান্ডাদের ভক্তদের, বলে উড়িষ্যার অন্ন আরে না করিব গ্রহ, মোর ভক্ত যথা গেছে তথা করিব গম, তথা করিব গম। আমি উড়িষ্যার অন্ন খাবো না রে, উলুধ্বনি। উড়িষ্যার অন্ন খাবো না রে, উড়িষ্যার অন্ন খাবো না রে, উড়িষ্যার অন্ন খাবো না রে, উড়িষ্যাতে রব না রে, উড়িষ্যাতে রব না রে, উড়িষ্যাতে রব না রে, আমি উড়িষ্যাতে রব না রে, উড়িষ্যার অন্ন খাবো না রে, উড়িষ্যার অন্ন খাবো না রে, উড়িষ্যার অন্ন খাবো না রে। বলে কি বলছো বাবু? বলে হ্যাঁ, তোদের উড়িষ্যাতে আমি আর রব না, আমি উড়িষ্যা ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। কেন প্রভু, কেন? বলে তোরা জানিস না কেন? তোরা আমার এক ভক্ত অঙ্গে আঘাত করেছিস, তোরা জানিস ও আমার কত বড় প্রাণের ভক্ত। ও আমাকে দীর্ঘ 11টা বৎসর দেখেনি বলে দীর্ঘ 11টা বৎসর ঘুমাইনি, দীর্ঘ 11টা বৎসর আমাকে খাওয়াতে পারেনি বলে দীর্ঘ 11টা বৎসর নিজে কিছু খায়নি। তোরা আমার সেই ভক্ত অঙ্গে আঘাত করলি, তোদের ক্ষমা নেই, তোদের ক্ষমা নেই, তোদের মন্দিরে আমি আর কোনোদিন ফিরে আসবো না। ভক্তগণ বলছে প্রভু কোন তো উপায় হবে, কি করলে আপনার মন্দিরে ফিরে আসবে প্রভু, একটি বার বলো। তখন জগন্নাথ মহাপ্রভু বলছে শোনো, তোরা আমার যে ভক্তকে মেরেছিস সেই ভক্ত যদি নিজে এসে আমাকে ভোগ নিবেদন করে, তার হাতে প্রসাদ পেয়ে সেই দিন তোদের এই জগন্নাথ মন্দিরে ফিরে আসবো, তার আগে কোনোদিন তোদের মন্দিরে ফিরে আসবো না, আসবো না, আসবো না। বলে প্রভু তোমার সেই ভক্তকে তো মেরে ফেলেছি প্রভু, সে তো মারা গেছে। খুব লক্ষ্য করে শুনুন জগন্নাথ মহাপ্রভু এই জায়গাটায় কি বলছে। জগন্নাথ মহাপ্রভু বলছে
কি বললি মারা গেছে? শোন একটা কথা, কি বলে, হরে কৃষ্ণ রাম নাম ওই না যাহার বদনে, ওই না যাহার বদনে হেন শক্তি নাহি কো কারো তারে বোধিবে পরাণে। হেন শক্তি নাই যে তাই কারো, হরিবল। তারে বোধিবে পরাণে। রাখে হরিত মানে কেরে, রাখে হরি উলুধ্বনি মায়েরা জয়ধ্বনি, রাখে হরিত মারে কেরে, রাখে হরি তো মারে কেরে, মারে হরিত রাখে কেরে, মারে হরি তো রাখে কেরে, মারে হরিত রাখে কেরে। মারে হরি তো রাখে কেরে। মায়ের একবার জোর করে বাবারা সবাই মিলে বলুন তো, রাখে হরিত, না জোরে হলো না, আর একটু জোরে হবে, রাখে হরিত আর মারে হরিত ঘোড়ার ডিম, মারে হরিত রাখে এলআইসি, মরলেই টাক টাক। এখানে কেউ এলআইসি এজেন্ট থাকলে রাগ করবেন না, আমি রসিকতার ছলে বললাম। রাখে হরিত মারে কেরে, রাখে আই হরি তো ওরে হরি। মারে কেরে, মারে হরি তো রাখে কেরে, মারে হরি তো রাখে কেরে, রাখে হরি তো মারে কেরে, রাখে হরি তো মারে কেরে, রাখে হরি তো মারে কেরে। তাহলে আজ বলে, প্রভু তাহলে আমরা যে যাকে মারলাম, বলে তোরা কাকে মেরেছিস জানিস? তখন জগন্নাথ স্ববিগ্রহ সমূর্তি ধারণ করে নিজের পিঠ থেকে চাদরখানা সরিয়ে দেখাচ্ছে, তোরা কাকে মেরেছিস একবার তাকিয়ে দে। কি দেখছে? দেখে গুন্ডিচা মন্দির দ্বারে দাঁড়াইয়ে আমারে প্রভু ভগবান, ওরে সর্বাঙ্গে তা রুধির ঝরে, ওই না ভকত সমান, ভকত সমান। দেখছে জগন্নাথের পিঠ ফেটে রক্ত পড়ছে। জগন্নাথ বলছে, তোরা জানিস না আমি ভক্ত অঙ্গে নিজ আঘাত, নিজ পিঠ পেতে গ্রহণ করি ভক্ত অঙ্গে আঘাত। আমি নিজের মুখে বলেছি কি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নামে রেখেছেন বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু, ভক্ত খাওয়াইলে সেদিন আমি খাই, সেদিন আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। উপবাসে যাই, সেই ভক্তের চরণ ধুলি নেব আমার শিরে, নেব আমার শিরে। যে দিনের শেষে একবার দুটি বাহু তুলে বলে, বাহু তুলুন, কি বলে? হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি। কৃষ্ণ হরে। বলে, প্রভু তোমার সেই ভক্তের নাম কি? বলে, আমার সেই ভক্তের নাম হলো জয়দেব গোস্বামী। তোরা তাড়াতাড়ি যা, তাকে নিয়ে আয়। এবার পান্ডারা চারিদিকে জয়দেব জয়দেব বলে খুঁজিতে লাগিল, কোথাও জয়দেবের দেখা নাহি পেল। শেষে এক পান্ডা বলছে, এই যেখানে ফেলেছিলিস সেখানে একবার ছত। কোথায় ফেলেছিল মা? কোথায় ফেলেছিল? চুপ কর। বলে, খালে ফেলেছে, সমুদ্রে। তাহলে একজন বলে, সমুদ্রে ফেলেছিস, তাহলে সমুদ্রের তীরে একবার চল। এবার পান্ডারা কি করছে মা, সমুদ্রের তীরের দূর থেকে দেখছে কি যেন সমুদ্রের জলের মধ্যে জলকেলি করছে, বুঝতে পারছে না। আরেকটু এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে কি দেখছে মা? দেখে বাচ্চারা যেমন দুপায়ে জল ঘাটে, তেমনি ওই জয়দেব ওই সমুদ্রের জলের মধ্যে দাঁড়িয়ে দুপায়ে জলকেলি করছে, আর ঊর্ধ্বে দুটি বাহু তুলে সেই নাম গাইছে। কি নাম? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। উলুধ্বনি। হরে কৃষ্ণ রাম, হরে
হরে কৃষ্ণ রাম 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 ওরে কলির জি তোমরা যতই করো একতলা দোতলা ওপরে তালা কিন্তু শেষের দিনে তোমাদের নামিয়ে আনবে কোথায় নামিয়ে আনবে এই তুলসী তলা ওরে কলির জীব যাদের তোমরা ভাই বলছো বন্ধু বলছো মাতা বলছো পিতা বলছো ভারজা বলছো এরা কেউ তোমার শেষের দিনে সঙ্গে যাবে না এই শেষের দিনে একজনই যাবে কে যাবে কে যাবে মা বলো হরি হরি বল বলো হরি বলো হরি হরি বল এই হরি নাম হরি নামে যাবে তাই সময় থাকতে একবারে বদনে ভরে দুটি বাহু তুলে তুলুন সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বদনে বদনে দিয়ে একেবারে আমার সঙ্গে সবাই মিলে বলুন কি বলবেন হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম উলুধ্বনি হরে কৃষ্ণ রাম 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 জয় গৌর হরি হরি কৃষ্ণ রাম হরে 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 কৃষ্ণ রাম পুরীর পাণ্ডারা গিয়ে জয়দেবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে তুমি একটি বার মন্দিরে ফিরে চলো মন্দিরে তোমার জন্য জগন্নাথ বিগ্রহ চলে গেছে যে আমার ভক্তের হাতে প্রসাদ না পেলে আমি মন্দিরে ফিরে আসবো পুরীর রাজা রানী অজস্র নরনারীগণ তোমার জন্য বসে আছে পুরীর রাজা রানী বলছে যে কে এমন ভক্ত যার হাতে স্বয়ং জগন্নাথ খাবে বলেছে তাহলে সেই ভক্তকে আমরা সারা জীবন গুরুত্বে বরণ করব জীবন্ত অবস্থায় প্রতিষ্ঠিত করে তার চরণে ধূপ দীপ প্রজ্বলিত করব দরকার হলে অর্ধেক রাজত্ব আমরা সেই ভক্তকে দিয়ে দেব কিন্তু সেই ভক্তর দর্শন চাই তাই মা জয়দেব আবার ওদের চরণে চরণ জোখানা জড়িয়ে ধরে বলছে তোমরা আমার আগের মতো আমাকে নিয়ে গিয়ে মারবে না তো বলে না না মারবো না তুমি একটি বার চলো দেখুন মা বৈষ্ণব কেরাম হয় যশ মান প্রতিষ্ঠা শুকরের অভিষ্ঠা পণ্ডিত কেমন হয় বিদ্যা বিনয়ী যে সম্পূর্ণ ব্রাহ্মণে গভীরহস্তিনী যে পণ্ডিত হবে সে হবে বিনয়ী তাই এখানে ওরা যখন জয়দেবের চরণ ধরেছে জয়দেব আবার ওদের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে তোমরা আবার আমার আগের মতো নিয়ে গিয়ে মারবে না তো বলে না না তুমি একটি বার চলো তাই আজ জয়দেবকে সমস্ত পাণ্ডারা নিয়ে আসছে পুরীর মন্দিরে অজস্র নরনারীগণ দাঁড়িয়ে আছে ভক্তের অপেক্ষায় কি এমন ভক্ত যার হাতে জগন্নাথ সেবা করবে তাই পুরীর মন্দিরে যখন জয়দেব প্রবেশ করছে তখন চারিদিকে জয়ধ্বনি হচ্ছে উলুধ্বনি হচ্ছে শঙ্খধ্বনি হচ্ছে জয়দেব যখনই প্রবেশ করেছে জয়দেবের হাতে জগন্নাথের ভোগের থালাটি ধরিয়ে দিয়েছে ভোগের থালাটি হাতে নিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জয়দেব যেখানে জগন্নাথ বিগ্রহ ছিল সেই জগন্নাথ বিগ্রহের সামনে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে মাধুরে বলে গোপালে রে আই রে গোপাল
दारूकाय महामाया मथुराय महेश्वरी उदातंग सर्वभूतंग बेलतंग सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्ण शैकादशी परा दक्षस्य द्विता देवी दक्ष यज्ञ विनाशिनी रामस्य जनकतः हीरमन ध्वंसकारिणी चण्डमुण्डमदि देवी रक्त बीज विनाशिनी शुम्भनि शुम्भमतनी मधुकैटभ घातिनी विष्णु भक्तिपदा दुर्गा नारायणी नमस्तुते विष्णु भक्तिपदा दुर्गा नारायणी नमस्तुते विष्णु भक्तिपदा दुर्गा नारायणी नमस्तुते মা মা গো মা গো মা গো মা গো মা তাই মা আজ জয়দেবের স্তুতি করে ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে সবাই জয়দেবের চরণে পড়ে বলছে জয়দেব তুমি আমাদের এই পুরীর জগন্নাথ মন্দিরে থাকো তোমাকে আমরা গুরুত্বে বরণ করব পুরীর রাজা রানী বলছে অর্ধেক সম্পত্তি দরকার হয়ে দিয়ে দেব কিন্তু বাবা যশ মান প্রতিষ্ঠা শুকরের অভিষ্ঠা বৈষ্ণবেরও কাছে তাই সেই জয়দেব কি করেছে কারো কথা শুনলো না সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার সমুদ্রের তীরে গিয়ে আবার ভগবানের নাম গুণগানে গাইতে লাগলো কেমন ভাবে প্রভু গো দাও গো মোরে পাগল করে প্রভু গো হরি হরি মোরে পাগল করে প্রভু গো দাও গো মোরে পাগল করে প্রভু গো দাও গো মোরে পাগল করে ভাষাও মোরে কাদাও মোরে ভাষাও মোরে আখির ঝরে ভাষা মোরে কাদাও মোরে ভাষা মোরে আখির ঝরে সকলে মিলে হাত তুলুন সকলে মিলে প্রভু গো দাও গো মোরে পাগল করে প্রভু গো দাও গো মোরে পাগল করে প্রভু গো দাও গো মোরে পাগল করে বিষয়টা আমি এখানে রাখলাম শেষ করছি না কিন্তু এরপরে তিনটে প্রশ্ন করব তিনটে প্রশ্নের উত্তর আমি দেব আজকের বিষয়টা এখানেই শেষ হয়ে যাবে প্রথম প্রশ্ন কি না এত বড় যে ভক্ত ভালো করে শুনবেন যার 8 বৎসর বয়সে যুগল দর্শন হয়েছিল তো মা তাহলে যার 8 বৎসর বয়সে যুগল দর্শন হলো তার মতো ভক্ত কেন উন্মাদ হয়ে গেল 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি উন্মাদ যদি হলো বাবা এমন উন্মাদ হলো যে জয়দেব সমস্ত কিছু ভুলে গেল কিন্তু 3টি কথা মনে রাখলো হরে কৃষ্ণ রাম এর কি কারণ 3 নম্বর প্রশ্ন পাগলের পাগলামি কবে ভালো হবে আরে কবে ভালো হয়ে পাগল শ্রী গীত গোবিন্দম কাব্যগ্রন্থ জগতে লিখে প্রকাশ করবে আজকের এই 3টে প্রশ্নের উত্তর শেষ হবে আজকের বিষয়টাও শেষ হবে তাহলে এই জয়দেব কিছু তো একটা করেছিল যার জন্যে উন্মাদ হয়েছিল কি অপরাধ করেছিল না জগতে 64 রকমের অপরাধ আছে 64 রকমের অপরাধের মধ্যে 62 রকম অপরাধ করে যদি কেউ কলিকালে করে তাহলে কারো যদি টাকার জোর আর টাকের জোর থাকে টাক মানে মাথা ভরা টাক নয় বুদ্ধি কারো যদি টাকার জোর আর টাকের জোর থাকে আর যদি অমুক দাদা অমুক দিদির সুপারিশ থাকে তাহলে 1000টা মার্ডার করার পরেও সুপ্রিম কোর্টের দরজা থেকে সে বেরিয়ে আসবে তাকে ফুলের মালা দিয়ে স্বাগত করা হবে কি বাবা তাই তো তাহলে জয়দেব গোস্বামীবাদ কি এমন অপরাধ করেছিল যে দুটো অপরাধের কোনো ক্ষমা হয় না একটা হলো নাম অপরাধ আর একটা হলো সেবা অপরাধ যে দুটো অপরাধ এই হরিনামের আসরই হয়ে যাওয়ার চান্স থাকে মা কেউ যদি মন দিয়ে হরি কথা শুনে আপনি তাকে যদি ডিস্টার্ব করেন আপনার জীবনে কাল বৈশাখী ঝড় নেমে আসবে এটি হলো নাম অপরাধ আর সেবা অপরাধ সেটা আলাদা জিনিস তাহলে জয়দেব কি অপরাধ করেছিল না কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয় সে কথা তো কভু মিথ্যা নয় আপনি যদি কাউকে 1 গুণ কাঁদান আপনাকে 10 গুণ কাঁদতে হবে আপনি যদি কাউকে মারার জন্য দুদিকে দুটো গর্ত খুঁড়ে রাখেন ভগবান আপনাকে মারার জন্য চারদিকে 4টে গর্ত খুঁড়ে দেবেন কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয় সে কথা তো কভু মিথ্যা নয় নয় গো সে কথা তো কভু মিথ্যা নয় নিতাই গৌর হরি বল দিতে হয় এ কথা পুরাণে কয় এ কথা তো কভু মিথ্যা নয় গো এ
প্রভু মিথ্যা নয়। আপনি যেমনই করিবেন কর্ম তেমন ফল ভোগ হয়। যেমনই করিবে কর্ম তেমন ফল ভোগ হয়। যেমনই করিবে কর্ম তেমন ফল ভোগ হয়। এ কথা তো কভু মিথ্যা নয় নয় গো, এ কথা তো কভু মিথ্যা নয়। কাটালে কাটিতে হয় এ কথা পুরাণে তাই গৌরে হরি হরি গো। প্রভু মিথ্যা নয় নয় গো, এ কথা তো প্রভু মিথ্যা নয় নয় গো, এ কথা তো প্রভু মিথ্যা নয়। তাহলে এই জয়দেব কি এমন অপরাধ করেছিল এটা জানার জন্য যেতে হবে আমাদের একটা যুগে। আমরা এখন বসবাস করছি কোন যুগে মা? সত্য যুগে তো? কোন যুগে বসবাস করছি? তাহলে আমি যখন বললাম সত্য যুগে, তো পিছনের একটা অনেকে করেছে। এই দেখুন, এইটা হরিনামের আসরে করলে হবে না। এইটা হরিনামের আসরে এই যে বসে, কেন না, এটা একটা ব্যায়াম। কেমন ব্যায়াম দেখুন মা, বলে দেবো ব্যায়ামটা কেমন। যার সুগার আছে তার সুগার ভালো হয়ে যাবে, আর যার সুগার নেই তাকে কোনোদিন সুগারে ধরবে না। এই দেখুন বলে দিয়ে যাচ্ছি, যখন যখন শুনুন বা ধরে নিন, যখন ভাত ছাড়া তরি তরকারি আসবে তখন কোন ব্যায়ামটা করবেন? এই ব্যায়ামটা। আর যখন তরি তরকারি ভাত ছাড়া মন্ডা মিঠাই মিষ্টি দই ইত্যাদি আসবে তখন কোন ব্যায়ামটা করবেন? এই তখন যদি এই ব্যায়ামটা করেছেন তাহলে মরেছে। এই আমাদের দলে আছে একজন, সব সময় কন্ট্রোলে থাকে, তাকে নিয়ে আমাদের ভয়। মিষ্টি দেখলে তাকে আর আটকানো যাবে না। একেবারে যদি কোনো জায়গায় গেছি মিষ্টি দিয়েছে, সে একটা হাতে 5টা তুলবে। আমাদের দলেতেই আছে। একটু পরে পরিচয় দিচ্ছি। তাহলে আরো ভালো করে জানার জন্য যেতে হবে আমাদের কোথায়? দ্বাপর যুগে। আরো ভালো করে জানার জন্য যেতে হবে আমাদের ত্রেতা যুগে। আর আরো ভালো করে জানার জন্য যেতে হবে আমাদের সত্য যুগে। সত্য যুগেই জয়দেবে কে ছিলেন? সত্য যুগে জয়দেবে ছিলেন মুচকুন্দ ঘোষ বা মুচকুন্দ গোয়ালা। আর এর পিতার নাম, এই মুচকুন্দ গোয়ালার পিতার নামটা আপনারা সবাই জানেন। দেখবেন আমি মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন বা ধরুন, কোনো মা খুব পুরনো কাপড় পরে এসেছে, শাড়ি, আর আপনারা মায়েরা কি বলেন? বাবা এই মানধাতা আমলের কাপড়টা কবে থেকে পরেছিস কে জানে। বলি তো মা, বলি। আবার যদি কোথাও পুরনো মাটির বাড়ি দেখতে পাই, বাবা কি বলি? এই মানধাতা আমলের বাড়িটা এখান থেকে কবে থেকে আছে কে জানে, বলি তো। তাহলে এই মানধাতাই হলো সর্বাধিক পৌরাণিক রাজা, রাজা মানধাতা মুচকুন্দ ঘোষ বা মুচকুন্দ গোয়ালার পিতা। একদিন দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হব ভাব। তাই দেবতাদের সঙ্গে যখন অসুরদের যুদ্ধ হব ভাব, অসুররা যে কোনো সময় দেবরাজ্যকে বা দেবকুলকে অ্যাটাক বা আক্রমণ করতে পারে। তাই দেবতারা ভয়ে তটস্থ হয়ে ক্ষীরদের কুলে গিয়ে আজ ভগবান ক্ষীরদশায়ী শ্রীহরি বিষ্ণু নারায়ণকে ডাকছে। কেমন ভাবে? মধুবনচারে মুনি মনোহারি গোলক বিহারী হরি হে নারায়ণ। মধুবনচারী মুনি মনোহারি গোলক বিহারী হরি হে নারায়ণ। বৈকুণ্ঠ বিহারী তিমির বিনারী, বৈকুণ্ঠ বিহারী তিমির বিনারী। পদ্ম পলাশ তুমি হে মধুসূদন। মায়েরা বাবারা, আজকে দেবতারা নারায়ণকে ডাকছে বিপদে পড়ে। আমরাও তো বিপদে পড়েছি, আমাদের এই মানব জন্ম পেতে তো উদ্ধার পেতে হবে। তাই আমরাও আসুন সকলে মিলে দুটি বাহু তুলে আজ নারায়ণকে আমরাও ডাকি। সকলে মিলে তুলুন, সকলে মিলে, বাবারা মায়েরা সকলে মিলে যে যেখানে আছে
সকলে মিলে বলুন, কি বলবেন? নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ।